বন্ধুরা আজকে একটু ভাবছি লাউ চিংড়ি করব। তা লাউ চিংড়ি করার জন্য এখানে দেখো চিংড়িটা তো আমি এরকম ভাবে একটুখানি ভেজে তুলে রেখেছি। আর এখানে দেখো লাউটাকে এরকম কুচিয়ে কুচিয়ে এটা হয়েছে, আমার বর কেটে দিল, এটাকে কাটা হয়ে গেছে। সকালবেলার টাইমে এত হুড়হুড়ি থাকে, আর আমার শাশুড়ি আর বর না খুব ভালো লাউটা ওরা সুন্দর করে, শাশুড়িও খুবই তোমার সুন্দর কুচোতেন, একেবারে তোমার সরু সরু করে। হ্যাঁ, তো যাই হোক, এটা তো কাটা হয়ে গেল। এবারে দেখো অনেকে তো অনেকভাবে করো, আমি যেমনভাবে করি ঠিক আমি সেইভাবেই তোমাদের সাথে চেষ্টা করছি একটু তুলে ধরতে। দেখো অনেকে জিরে দেয়, কালো জিরে দেয়, তো আমি কিন্তু এই ক্ষেত্রে 5 ফোড়ন দিচ্ছি। আর আমি দেখো এরকম করে 2টো তেজপাতা দেব, আর একটু শুকনো লঙ্কা দেব, হ্যাঁ, আর একটু কাঁচা লঙ্কা ভেঙে ভেঙে দেব। ঠিক আছে, এইরকমভাবে আমি কীরকমভাবে করছি আমি জাস্ট আমার পদ্ধতিটাই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি। বিভিন্ন জনে বিভিন্ন রকম করো। তা এই দেখো আমার যখন ফোড়নটা একটু গরম হয়ে যায়, মানে যাবে, একটু সুগন্ধ বেরোবে, তারপরে আমি কি কি দিচ্ছি বা কি কি মশলা দিচ্ছি তোমাদের সাথে পর্যায়ক্রমে শেয়ার করতে থাকছি। একটু আমার ফোড়নটা সুগন্ধ ছাড়ুক। দেখো বন্ধুরা, এই লাউটাও তো অনেকে অনেক রকমভাবেই করে। তো দেখো আমি যেটা বললাম যে অনেকে তো কালো জিরে বা জিরে ফোড়ন দেয়, আমি 5 ফোড়নের ফ্লেভারটা পছন্দ করি বলে 5 ফোড়নটা দিই। আর দেখো এবারে আমি যেটা করব, একটু টমেটো একটু এর ভেতরে দিয়ে আমি যেটা করব, মশলা একটু দেবো। মশলার মধ্যেও কিন্তু বন্ধুরা অনেকে অনেক কিছু দেয়, হ্যাঁ, কেউ পেঁয়াজ দেয়, কেউ আদা দেয়। তো আমি চিংড়ি মাছের গন্ধটা বজায় রাখার জন্য সাধারণত কিন্তু ওই তোমার আদা বা রসুন বা ধরো তোমার ওই আর একটা কি মশলা আছে, বেশি মশলার আধিক্যটা আমি দিই না, এখানে পছন্দ করি না। তো দেখো এখানে আমি একটু সামান্য ধনে গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো, ঠিক আছে, এইটাকে আমি গুলে রেখেছিলাম জলে। এই মশলাটাকে এবারে আমি ভালো করে কষে নিয়ে তারপরে আমি যেটা করব, আমি একটু নুন মিষ্টি দিয়ে তারপরে কিন্তু আমি পর্যায়ক্রমে কি কি করছি তোমাদেরকে বলতে থাকছি। কেমন? কেন চিংড়িও আমার ভেজে তোলা আছে, আর এই যে বললাম লাউও কিন্তু আমার এইভাবে ঝিরিঝিরি করে কিন্তু কাটা আছে। এরপরে আমি যেমনভাবে যা করছি পর্যায়ক্রমে তোমাদের দেখাচ্ছি। আপাতত বন্ধুরা আমার একটু মশলাটা কষাবো। এখানে আমি একটু এবারে নুন চিনিটা দেবো, কেননা দেখো এখানে কিন্তু কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, 5 ফোড়ন দিয়েছি, তেজপাতা দিয়েছি, দিয়ে এবারে ভালো করে মশলাটা কিন্তু একটু কষা হলে তারপরে আমি পর্যায়ক্রমে পরপর জিনিস দিতে থাকছি। দেখো বন্ধুরা আমার মশলাটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ, আশা করি বেশ কিন্তু কষা কষা হয়ে গেছে। এবারে যেটা আমি করব, দেখো এর ভেতরে কিন্তু আমি এই যে আমার এখানে লাউটা কাটা আছে সেটাকে কিন্তু আমি দিয়ে দেবো। অ্যাকচুয়ালি বন্ধুরা জানো তো, আমার যেহেতু খুব ছোট বয়সে বিয়ে হয়েছিল, তো আমি শ্বশুর বাড়িতে এসে ধরো শাশুড়ির থেকেই জিজ্ঞেস করে করে যেহেতু একেবারেই রান্নাবান্না কিছুই জানতাম না, কলেজে পড়তে পড়তে আমার বিয়ে হয়েছিল, তো আমি সেগুলো সম্পর্কে আমার কোনোই আইডিয়া ছিল না। মায়ের কাছে ফোন করে, দিদার কাছে বাড়িতে গেলে দিদার কাছে, আর মেনলি প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা যেহেতু শ্বশুর বাড়িতে রেগুলার আমাকে রান্না করতে হতো, তো আমি শাশুড়ির কাছে প্রত্যেক দিন জানতে চাইতাম যে এটা কি করে করো, এটা কীভাবে করবো, এটা কি করে করবো। হ্যাঁ, তো দেখো এটাকে আমি একটু ঢাকা দিচ্ছি আপাতত। এই লাউটা না আমার একটু মজে যাক, কেমন? হ্যাঁ, তারপরে ইতিমধ্যে যেটা আমি করেছি আন্দাজ মতো কিন্তু বন্ধুরা আমি নুন চিনি দুটোই কিন্তু আমি দিয়ে দিয়েছি। তারপরে পর্যায়ক্রমে কি করছি তোমাদেরকে বলতে থাকছি। আপাতত লাউটা একটু মজু। দেখো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আমার লাউটা বেশ মজে এসছে। আর দেখো আমি কিন্তু এখানে এই যে চিংড়ি মাছ যেটা ভেজে তুলেছিলাম, এই যে এইটাও কিন্তু আমি চিংড়ি মাছগুলো কিন্তু এখানে দিয়ে দিয়েছি। দিয়ে দেখো এতক্ষণ আমি ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম, তো আমার বেশ মজে গেছে। আর খানিকক্ষণ হলে আমার কিন্তু লাউ ঘন্ট মানে চিংড়ি মাছ দিয়ে লাউটা কিন্তু হয়ে যাবে।
আর দেখো এগুলো তো সকলেই করো, নতুন করে কিছু বলার নেই, কিন্তু অ্যাকচুয়ালি কি জানো তো, এক একজনের বাড়ির রান্নার পদ্ধতি বা ফোড়নের পদ্ধতি এক এক রকম, সেইটাই জাস্ট শেয়ার করা। না হলে দেখো এগুলো প্রত্যেকের বাড়িতেই হয়ে থাকে। আর আমাদের বাড়িতে যেহেতু আমি নিরামিষ লাউটাই বেশি করি, তো এখানে যেরকমভাবে আমার শাশুড়ি চিরদিনই বলতো যে লাউয়ের মধ্যে বা লাউ চিংড়ি করলে খুব মশলা দিলে না লাউয়ের যে একটা স্বাদ আছে, বা মনে করো চিংড়ি মাছের যে একটা, চিংড়ি দিয়ে করলে চিংড়ি মাছের যে একটা স্বাদ আছে, সেখানে যদি আমরা বেশি মশলা ব্যবহার করি সেইটা কিন্তু কোথাও মনে হয় যে হারিয়ে যায়। তো সেই কারণে আমি যেভাবেই এখানে ওদের বাড়িতে শিখেছি, অর্থাৎ আমার শ্বশুর বাড়িতে এসে ছোট বয়স থেকে রান্না করেছি, শিখেছি, আমি কিন্তু সেইভাবেই আমার রান্নাটা তোমাদের সামনে তুলে ধরতে চেষ্টা করলাম। আর দেখো এখানে আমি ধনে পাতাও একটু কুচিয়ে রেখে দিচ্ছি, সেটাও আমি দেবো। তো আমার আর একটু জিনিসটা মজে যাক। মোটামুটি দেখো আমি এখানে আন্দাজ মতো নুন, চিনি, কাঁচা লঙ্কা যা যা দেবার তোমাদের তো প্রথমে আরও বললাম, সবই আমি দিয়ে দিয়েছি। খালি ফোড়ন হিসাবে আমি জিরে বা কালো জিরেটা কোনোটাই ব্যবহার করিনি, আমি 5 ফোড়ন ব্যবহার করেছি। সেক্ষেত্রে যারা মনে করবে যে না তোমাদের 5 ফোড়নটা বেশি, এই কালো জিরে বা জিরেটা লাউতে ম্যাক্সিমাম জন দেয়, সেক্ষেত্রে কিন্তু তোমরা দিতেই পারো, তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই। আমি আমারটাই খালি তুলে ধরার চেষ্টা করছি। তো দেখো এটা আমার আরেকটু মজুক, তারপরে দেখো আমি আবার মানে সেইটা একটু, সেই অবধি আমাকে একটু টাইমকে দিতে হবে, ওকে আরেকটু ঢাকা চাপা দিয়ে ছেড়ে দিই। দেখো বন্ধুরা আমার কিন্তু প্রায় লাউটা হয়েই এসেছে। এই দেখো আমার মানে প্রায় একদম সেদ্ধও হয়ে গেছে, শুকনো শুকনোও আমার জলটা একেবারেই ছেড়ে গেছে, মানে শুকিয়ে গেছে। আর আজকে আমার লাউয়ের জলটা কিন্তু খুব কম ছেড়েছে, তা সত্ত্বেও কিন্তু আমি লাউতে জল দিইনি। কেন, আমাদের যেটা বাড়িতে যেভাবে হয় আমরা কিন্তু লাউতে জল দিই না, খুব সামান্য মানে বাটি ধোয়া জল, সেটাও মোটামুটি একটু দিয়েছি। আর দেখো এখানে যে আমার ধনেপাতা কুচোনো ছিল, এটা লাস্ট পর্যায়ে কিন্তু এই ধনেপাতাটা আমার ভালো করে ধরো ধুয়ে আমি কুচিয়ে রেখেছিলাম, সেই লাস্ট পর্যায়ে কিন্তু আমি এবার ধনেপাতাটা দিলাম। দিয়ে যেটা করব, আমি আবার একটু নাড়াচাড়া করে আমি একটু স্ট্যান্ডিং টাইম দেবো। আমার কিন্তু অলমোস্ট ডান, কিন্তু অতক্ষণ অবধি হয়তো আমি ক্যামেরাটা আর অন রাখবো না। তোমরা তো সকলেই জানো যে রান্নার ভিডিও করতে গেলে রান্নার ভিডিও প্রচুর লং হয়ে যায়, নেটের কারণে ছাড়তেও সেটা বা লোকজনের দেখতেও অসুবিধা হয়। আমার অনেক বান্ধবীরা বলে যে লং ভিডিও দেখতে অসুবিধা হয়, তো সেই জন্যে আমি আর মনে করছি না যে অতটা অবধি ক্যামেরাটা অন করে রাখার কোনো প্রয়োজন আছে। খুবই সাধারণ রান্না, সকলেই বাড়িতে এগুলো করো। তো দেখো এই যে আমি কিন্তু ধনেপাতাটা দিয়ে দিলাম, ধনেপাতাটা দিয়ে আমি খুব ভালোভাবে যেটা করলাম যে এটা সুন্দর করে নাড়াচাড়া করে এবারে একটু আমি স্ট্যান্ডিং টাইম দেবো। দেখো আমি তোমাদের একটু তুলেও বরঞ্চ দেখাই, আমার কিন্তু লাউয়ের তরকারি হয়েই গেছে। এই দেখো, এই যে এটা আমার একটু ডুমো বাটি, জানি না তোমরা কতটা ক্যামেরায় ধরবে। এই দেখো আমার কিন্তু কমপ্লিট লাউয়ের তরকারি হয়ে গেছে, ঠিক আছে। তবুও আমি একটুখানি জাস্ট এই জন্য তুলে দেখালাম। আর আমি এবার যেটা করব, আমি একটু ঢাকা চাপা দিয়ে এটাকে আবার আমি এখানে দিয়ে একটু ঢাকা চাপা কিন্তু আমি এখানে দিয়ে ওই যেটা স্ট্যান্ডিং টাইম বলি সেটুকু টাইমই কিন্তু আমি রেখে দেবো। আর কিছুই না, আমার লাউয়ের তরকারি হয়ে গেল। তো যাই হোক বন্ধুরা, এটুকুই মনে হয়েছিল যে একটু তোমাদের সাথে আমি কিভাবে লাউ চিংড়ি করি সেটা তোমাদের সাথে শেয়ার করি, তার জন্য একটু সকাল সকাল শেয়ার করলাম। আমার আরও অনেক কাজ বাকি, চান পুজো সবই বাকি, বুঝতেই পারছো। এখন অনেকটা ভোর, কিন্তু তোমরা ভিডিওটা পাবে একটু বেলার দিকে। তো সে যাই হোক, আমি আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করি বন্ধুরা। প্লিজ তোমাদের কাছে আমি আবেদন করব, আমার যারা ফলোয়ার বা যারা নন ফলোয়ার, প্লিজ আমার ভিডিওটা তোমাদের সামনে গেলে একটু লাইক কমেন্ট করো, একটু শেয়ার করে দিও, তাহলে আমার খুব ভালো লাগবে। আমার এইটুকুই তোমাদের কাছে আবেদন। আজকে দেখো এই যে লাউ চিংড়ি আমার হয়ে গেছে, এবারে আমি নামিয়ে অন্য কাজে হাত দেব। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখি। টাটা, বাই।